আশ্চর্য, খিদে পেলে আমার কি দোষ? গধূলি বেলা আলোকিত মেদিনী জুড়ে অন্ধকার হাতছানি দিচ্ছে। পশ্চিম আকাশে লাল লালিমায় চেয়ে আছে। সূর্য অস্তমিত হওয়ার আর সময় বাকি নেই। অরুণ সহ বাকি সবাই পাতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। 3টা সজ্জিত গাড়ির সাথে, বেশি মানুষ যাবে না, ঊর্ধ্বে 20 জন। অরুণের সব বন্ধুরা, আরিয়ানরা, আদুরি ও তার 2 বান্ধবীর, অরুণের মামা স্বাধীন চৌধুরী সহ আর কিছু মানুষ। অরুণ সহ তার সব বন্ধুরা একটা হাইজে, বাকি সবাই অন্যান্য হাইজে। আর বরের গাড়িতে শুধু ড্রাইভার আর মেয়র সাহেব। অরুণ গাড়িতে চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসে। ড্রাইভিং করছে রাসেল, তাই সে চুপচাপ। বাকি সবাই অরুণের উপর ক্ষেপে কথা শোনাতে ভুলছে না। আর তাদের খেপার কারণ অরুণ শেরওয়ানি না পরে সাধারণ সাদা পাজামা পরে বিয়ে করতে যাচ্ছে। এমনকি বর টুপি পর্যন্ত পরেনি। তাদের কথা, তুই পরবি না যখন কিনলি কেন? অরুণের সিম্পল জবাব, ছেলের জন্য। ওর বিয়ের সময় এগুলো পরে বিয়ে করতে যাবে। যেই হারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, তাই এ যা বিজনেসম্যান আগে কিনে ফেললাম। ভোর বেশ লজ্জা পায়। ফর্সা গাল দুটো টমেটোর ন্যায় লাল আকার ধারণ করে। সে তো এখন ছোট্ট, অথচ বাবা তার বিয়ের কথা বলছে। তার বুঝি লজ্জা করে না? সে বাবার বুকে মুখ লুকিয়ে রাখে। সবাই ভোরের লজ্জা পাওয়া দেখে এটা ওটা বলে আরও লজ্জা দিতে থাকে। সাথে অট্টহাসির বাক্স খুলে বসে। অরুণও কম না, সেও বন্ধুদের সাথে তাল মিলিয়ে এটা ওটা বলে। ভোর লজ্জায় কেঁদেই ফেলে। আব্বু, আব্বু আঙ্কেল তোমরা সবাই পচা, আমি বিয়ে করব না, কখনোই নয়। অরুণ হেসে ছেলেকে জড়িয়ে বন্ধুদের উদ্দেশ্য করে বলে, এই তোরা থাম, আমার কলিজা লজ্জা পাচ্ছে। লজ্জায় কেঁদে দিয়েছে। চুপ কর না রে। অরুণের ধমকে সবাই চুপ করে, তবে ঠোঁটের আগায় মিটিমিটি হাসি বিদ্যমান। খুনসুটির মাঝেই তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। ছোট ছোট বাচ্চারা গেট ধরে টাকা দাবি করছে। তারা যা আবদার করে অরুণের বন্ধুরা বিনা বাক্যে দিয়ে দেয়। বুড়ো বয়সী ছোট ছোট বাচ্চাদের সাথে কি তারা গেটের টাকা নিয়ে ঝগড়া করবে নাকি? পিনপতন, নীরবতা। সবাই ড্রয়িং রুমে অবস্থান করছে। ছোট্ট ড্রয়িং রুম, মানুষ অনুযায়ী জায়গা সংকুলান, তবুও সবাই এখানেই অবস্থান করছে। ড্রয়িং রুমের সোফায় সরিয়ে সুন্দর করে ম্যাট্রেস বিছানো হয়েছে। দুভাগে ম্যাট্রেস বিছানো হয়েছে। একপাশে অরুণ সরকার, স্বাধীন চৌধুরী সহ আরও কিছু লোক বসে। অপর পাশ খালি, সেখানে কনে বসবে। মাঝখানে পর্দা। অরুণের সব বন্ধুরা সহ সকলে পাশে চেয়ারে বসে আছে। অরুণ এভাবে বসে থাকায় বিরক্ত বোধ করছে। ছেলেটাও নেই, সে তো তার আম্মুর কাছে। তবে তার বিরক্তির মনোভাব বদলাতে আগমন হয় কনের। সবাই বউ এসেছে ধ্বনিতে মুখরিত। অরুণ সেদিকে চায়। পর্দায় আবছা আবছা পাতাকে দেখতে পায়, লাল খয়েরি বেনারসি পরনে। আর কিছু বোঝা যাচ্ছে না। ভোর পাতার কাছ থেকে তার কাছে ছুটে আসে, কোল দখল করে বসে পড়ে। পাতাকে নিয়ে বসানো হয় ম্যাট্রেসের উপর। তাকে ঘিরে বসে অনেক রমণী। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। পাতাকে কবুল বলতে বললে পাতা চুপ থাকে কিছু পল। লাবণী আক্তার, পারুল, লতা, লুকমান ও আতিকুর ইসলামের দিকে চায়। আতিকুর ইসলাম পাতার কাছে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে পাতার মাথায় হাত রেখে বলে, অনেক অন্যায় করেছি তোমার সাথে। বাবা হয়েও বাবার মতো ভালোবাসতে পারিনি। তুমি কতটা স্নেহর সাথে আব্বু ডাকো, অথচ আমি সেই ডাকের মর্যাদা রাখিনি। পারলে এই অপরাধী আব্বুটাকে ক্ষমা করে দিও। মন ভরে দোয়া করি। অনেক সুখী হও মা তুমি। পাতা ঝরঝরিয়ে কেঁদে দেয়, সাথে লাবণী আক্তার ও লতা। আতিকুর ইসলাম পাতার মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, অনেক সুখী হও নিজের নতুন জীবনে। দুঃখ যেন আর ছুতে না পারে। কাজী সাহেব কবুল বলার তাগাদা দেয়। পাতা নিজেকে শান্ত করে ধীমে সুরে আলহামদুলিল্লাহ কবুল বলে। পরিবেশ আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়। এরপর কাজী সাহেব রেজিস্টার পেপারে পাতার স্বাক্ষর নিয়ে অরুণের কাছে আসে। অরুণ বিনা সময় ব্যয়ে কবুল বলে স্বাক্ষর করে দেয়। পুনরায় আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। বিয়ে পড়ানো শেষে সকলের মিষ্টি মুখ করানো হয়। অরুণ পাতার মাঝখানে থাকা পর্দাটা সরে যায়। অরুণ পাতার দিকে চায়, মাথা নিচু করে লাল খয়েরি বেনারসি পরে, সাথে লাল খয়েরি দোপাট্টায় মুখশ্রী সম্পূর্ণ ঢেকে। কাজী সাহেব অরুণকে বলে কনের ঘোমটা সরিয়ে নিজে নববধূর চেহারা দর্শন করতে। অরুণ উঠে এগিয়ে আসে ছেলেকে সাথে নিয়ে। দীপ্ত অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই শুধু মুখ দর্শন করলে হবে না, ভালোবাসার পবিত্র পরশ একে দিতে হবে ললাটে, তাই না কাজী সাহেব? অরুণ তার দিকে তাকিয়ে চোখ রাঙায়। কাজী সাহেব দাড়িতে হাত বুলিয়ে বলে, চোখ রাঙাবেন না, আপনার বন্ধু ঠিক বলেছে। আর তাছাড়া সেই আপনার স্ত্রী, আপনার অংশ। পাতা ঘুমটার আড়ালে ঢোক গিলে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন। সারাটা দিনের নার্ভাসনেস যেন এখন উদয় হয়েছে। সে মাথাটা আরো নিচু করে নেয়। অরুণ ছেলেকে সাথে নিয়ে পাতার সামনে হাঁটু গেড়ে বসে। ওড়নায় হাত দিয়ে আস্তে আস্তে ঘোমটা সরায়। দৃশ্যমান হয় নববধূ স্নিগ্ধ শোভন চেহারা, হালকা কৃত্রিম সজ্জায় সজ্জিত। পাতা চোখ মুখ নিচু করে বসে। তার বুকটা ধুকপুক ধুকপুক করছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। অরুণ সরকার নামক লোকটার দিকে খুব করে তাকাতে ইচ্ছা করছে, কিন্তু তাকাতে পারছে না। সে এক বুক সাহসী মন নিয়ে মাথাটা হালকা উঁচু করে। যেই না তাকাবে তার সম্পূর্ণ শরীরটা যেন কেঁপে ওঠে।
পরনের বেনারসি খামচে ধরে। লোকটার উষ্ণ অধর তার ললাটে ছোঁয়। একটু বড় বড় দাড়ি, নাক মুখে সুরসুরি দিচ্ছে যেন। স্বামী নামক মানুষটার থেকে পাওয়া প্রথম ভালোবাসার পরশ পাতা যেন হারিয়ে যায়। লম্বা শ্বাস টানে। সেদিনের সেই জেন্টস পারফিউম আবারও নাশা গহ্বরে বাড়ি খায়। অরুণ অধঃস্বরায় পাতার ললাট থেকে। পাতা আর নজর ঝুঁকিয়ে রাখে না, অরুণের চোখে চোখ রাখে। মন প্রাণ ভরে দেখে নেয় তার ভবিষ্যৎ পথের সঙ্গীকে। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে। লাল খয়েরি নাকি মেরুন, যাই হোক, বেনারসিতে পাতা যেন ফুলে পরিস্ফুটিত হয়েছে। চোখে গাঢ় কাজল, আইলানার, নাকে তার দেওয়া নথ, মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আর কিছুই না, তবুও চোখ ফেরানো দেয়। নবদম্পতির এই সুখকর মুহূর্তে সিটি বাজায় ফয়সাল। পাতা অরুণের চোখাচোখি বিঘ্নিত হয়। পাতা নজর ঝুঁকায়, অরুণ সরে আসে। ভোর পাতার সামনে বাবার মতো করে বসে। পাতার গালে হাত জোড়া রেখে বাবার মতোই পাতার ললাটে চুমু বসিয়ে ডাকে, আই লাভ ইউ আম্মু। পাতার আনন্দ অনুভূতি যেন দ্বিগুণ বেড়ে যায়। হাত বাড়িয়ে ভোরের কপালেও চুমু দেয়। ভোরের হাসি মুখের হাসি বিস্তার লাভ করে। মাঝখান থেকে শুভ আফসোস করে বলে, এটা কিন্তু দুর্নীতি। ভোর রিটার্ন গিফট পেল, অথচ অরুণ পেল না। আমি অরুণের তরফ থেকে ঘোর বিরোধিতা করছে। ঘড়িতে 12টা পেরিয়ে একটার ঘর ছুঁই ছুঁই। দিন নয় রজনী। পরিবেশ নিস্তব্ধ থাকার কথা থাকলেও বিয়ে বাড়িতে সেটা সম্ভব নয়। সরকার বাড়ির পরিবেশটা উৎসবমুখর। নতুন বউ এসেছে বাড়িতে, সেই আনন্দ যেন বাড়িটাকে ভরিয়ে রেখেছে। পাতা কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখত নিজস্ব বাড়ি, নিজস্ব ঘরের। অষ্টাদশে পদার্পণের পর থেকে মন কুঠি বাড়ি স্বপ্ন বুনতে শুরু করে নিজস্ব সংসারের। আজ পাতা সেই নিজস্ব সংসারে পদার্পণ করেছে। পাতা এমন সংসারের স্বপ্ন দেখত না। সে খুবই সাধারণ, ঝঞ্ঝাটবিহীন, মধ্যবিত্ত সুখের সংসারের প্রার্থনা করত। কিন্তু উপরওয়ালা হয়তো অন্য কিছুই লিখে দিয়েছে। কেমন হবে পাতার সংসার? পাতার নিজস্ব রুমে, অর্থাৎ অরুণ সরকারের রুমের বিছানায় বসে। বিছানা মোটেও ফুল সজ্জিত নয়। একটা ফুলের পাপড়ি পর্যন্ত নেই। পাতা প্রথমে খানিকটা অবাক হয়েছিল, কিন্তু পরে তার অবাকতা আর একটু বেড়ে যায়। বিছানায় ফুল সজ্জিত না হলেও রুম জুড়ে হরেক রকমের ফুলের সমাহার, যা আগে খেয়াল করেনি। ফুলদানিতে তাজা গোলাপ, লাল হলুদ, গোলাপি সহ আরও কিছু কালারের সব আলাদা ফুলদানিতে বেশ লাগছে। রুমটা অনেক বড় আর কারুকাজ খচিত কাঠের সব ফার্নিচার। পাতা পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। অনেকগুলো টব, তাতে বিভিন্ন গাছ লাগানো, ফুল, ওষুধি, সৌন্দর্যবর্ধক গাছ ইত্যাদি। সাদা দেয়ালে বিভিন্ন পেন্টিং, যেমন বাটারফ্লাই, সৌরমণ্ডল, পাখি ইত্যাদি। কোনো মানুষের পেন্টিং, ছবি নেই, এমনকি ভোরেরও নয়। তবে বিভিন্ন হ্যাঙ্গিং ক্রাফট, ওয়ালম্যাট, ফ্লাওয়ার, হ্যাঙ্গিং ওয়াল বক্স আছে দেয়াল জুড়ে। পাতা বিছানায় বসে গালে হাত দিয়ে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নার্ভাসনেস দূর করার ভালো পন্থা মস্তিষ্ককে ব্যস্ত রাখা। আদুরি, রুবি, ভাবিসহ আরও অনেক মুরুব্বি গোছের মহিলা যারা পরিচয় দিলেও পাতার মস্তিষ্ক গুলিয়ে ফেলেছে সেই শুরুতেই, তারা পাতাকে এখানে বসিয়ে অনেক সলা পরামর্শ দিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে খানিকক্ষণ আড্ডা দিয়ে চলে গেছে সেই আধা ঘন্টা হবে হয়তো। এখনও লোকটার আসার নাম নেই। তার একা একা ভয় করছে খানিকটার, সাথে নার্ভাসনেসে হাত পা বরফ হওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ভয়, ভালো লাগা, অজানা আশঙ্কা, অস্বস্তি, ঘুম সব মিলে পাতা গুটিয়ে বসে থাকে। ভোর, আজ রাতে আমি, তুমি, আনিকা, তোমাদের আদু ফুপ্পি একসাথে ঘুমাবো আমার ঘরে। অনেক মজা করব, ঠিক আছে? ভোরের হাত ধরে রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল আসমা বেগম। ভোর গাল ফুলিয়ে অনিচ্ছায় তার সাথে পা চালাচ্ছে। সে আজকে দাদির সাথে ঘুমাতে চায় না। সে তো আম্মু ও আব্বুর সাথে দুজনের মাঝখানে ঘুম দিতে চায়। আব্বু আম্মু দুজনেই তাকে জড়িয়ে রাখবে ঘুমিয়ে গেলে, কিন্তু দাদি? সে ফুলো গাল আরেকটু ফুলিয়ে বলে, দাদি তোমার কাছে কাল থাকি, আজ আমি আম্মুর। আদুরি এসে ভোরকে কোলে তুলে নেয়। ভোর কথা শেষ করতে পারে না। আদুরি তার গালে চুমু দিয়ে বলে, কাল না আজই আমিও থাকবো। মা নতুন রাজকুমারীর গল্প বলবে, মজা হবে, তাই না রাজকুমার? আনি বুড়িওটাও আসছে। ভোর পিছনে তাকিয়ে দেখে আনি ঘুমে ঢুলুঢুলু চোখে পুতুল হাতে ছোট ছোট পায়ে হেঁটে আসছে। অনেক মজা হবে। ফুপ্পি মনি আব্বু রাজকুমারীর গল্প জানে, আমি তার থেকে শুনবো। আসমা বেগম একটু শক্ত গলায় বোঝানো সুরে ভোরকে বলে, শুনিও, তবে আজ না। আজ তুমি আম্মু আব্বুর সাথে থাকতে পারবে না, কাল থেকো। আজ তোমার আম্মু অনেক টায়ার্ড, তাই রেস্ট নেবে। আর কোনো কথা বলবে না। ভোরের নয়ন জোড়ায় জল চিকচিক করে। সে মিনমিনে গলায় বলে, আচ্ছা, আম্মুর কাছে থাকবো না, কিন্তু আব্বুর কাছে থাকবো। আব্বুকে ছাড়া আমার ঘুম আসে না। কি বললাম আমি? ভোর আদুরির কোল থেকে নামে বলেই দৌড় লাগায়। তোমার কথা শুনবো না, আমি আব্বুর কাছে যাব। আদুরি আসমা ডাকে পিছু ভোর শুনে না। দৌড়ে কয়েক কদম যেতেই বাবাকে দেখে ভোর তার পা জড়িয়ে ধরে। অরুণ ছেলেকে কোলে তুলে নেয়। কখন থেকে রাখছিলাম কলিজা, কোথায় ছিলে? ভোর কিছু বলে না। ঠোঁট উল্টে বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়। আব্বু কি এখন তাকে দাদির ঘরে থাকতে বলবে? সে একটুখানিও থাকবে না।
হাতের বাঁধন শক্ত করে। অরুণের ললাটে ভাঁজ পড়ে। এর আবার কি হলো? তন্মধ্যে আসমা বেগম আদুরি আসে সামনে। আনিকা দাদির ঘরে গিয়ে বিছানায় উঠে ঘুমে শেষ। আসমা বেগম অরুণকে উদ্দেশ্য করে বলে, ও আজ আমাদের সাথে থাকবে, তুমি যাও। অরুণের ললাটের ভাঁজ শিথিল হয়, চোয়াল দয় কঠিন। তোমরা কি শুরু করেছো বলো তো? আমার কলেজে আমার সাথেই থাকবে, আজকেও আগামী দিনগুলোতেও। মেয়েটার কথাও একটু ভেবো। আসমা বেগম গম্ভীর মুখে বলে চলে যায়। আদুরি বিড়াল ছানার মতো তার পিছু পিছু। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দেয়, সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বর্ষার সাথে ডিভোর্সের পর এক রাতেও কাজ ছাড়া করেনি, বুকে জড়িয়ে আগলেছে। কিছুদিন আগে পাতাবাহারের কাছে এক রাত ছিল। অরুণের চোখে এক ফোঁটাও ঘুমও নামেনি। সারা রাত ছটফট করেছে, কখন ভোর হবে কলিজা তার বুকে আসবে। আর এরা আজকে নতুন সুর গাইছে। বন্ধু বাড়ির সবাই মিলে আদা জল খেয়ে নেমেছে। সে ক্লিয়ারলি মানা করেছে, তবুও এরা। সে গম্ভীর মুখে বড় বড় পা ফেলায়। সামনে মুস্তাকিম, রাসেল সহ সবগুলোই দাঁড়িয়ে। সে পা থামিয়ে তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এখন আবার শুরু হয়ে যাস না। হ্যাম টায়ার্ড অলসো কলেজা, রাত 1টা বাজতে চললো। শুভ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে অরুণ সরকারকে বোঝানো অত সহজ না। একেবারে একরোখা যা বলবে তাই করবে। তার সিদ্ধান্ত পরিবর্তন করা সাপের পা দেখার মতো। সে তবুও বলে, দেখ ভাই, তোর এটা প্রথম বিয়ে। প্রথম রাত না হলেও পাতার প্রথম। ওরও নিশ্চয়ই বিয়ে, স্বামী, প্রথম রাত নিয়ে স্বপ্ন আছে। থাকবে না কেন? সব মেয়েরই আছে। তোর যেমন ছিল বর্ষার বেলা। বর্ষার কথা ওঠায় খাপাসার খেপে যায়। গুতো মারল বলে তখন রাসেল কথার বান ছড়ে। তুই স্বার্থপর মতো করছিস। প্রতিদিনের কথা তো উঠছে না, জাস্ট আজকের দিন। ভোরকে আমাদের কাছে দে, আমরা ম্যানেজ করব। ভোর বড়দের সব কথা না বুঝলেও এটা বুঝতে পারে যে আজকে তাকে বাবার কাছে থাকতে দেবে না কেউ। কিন্তু তার বাবাকে চাই। সে ফুপিয়ে উঠে অরুণকে আরো শক্ত করে ধরে। অরুণ ছেলের মাথায় চুমু খায়। সর সামনে থেকে, কলেজে আমার সাথেই থাকবে, নলে যাচ্ছি না ওর ঘরে। ফয়সাল রেগে যায়। বাকি সবাইকে সরতে বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, শালেজা, তুই তো জন্মেই জেদ ভরপুর, কারো কথা শুনবি না। বলে সরে যায়। অরুণ পা বাড়ায়। দরজার কাছে যেতেই জীবন ঢাক দেয়। অরুণ ভ্রুকুচকে পেছনে যায়। জীবন তড়িৎ বেগে সামনে আসে। অরুণের হাত ধরে মুঠোয় কিছু দিয়ে সরে যায়। অরুণ মুঠো খুলে জিনিসটা দেখে। মুখ দিয়ে ভয়ঙ্কর একটা কালি বের হতে চায়, কিন্তু ছেলের উপস্থিতির জন্য বলতে পারে না। হাতের জিনিস বন্ধুদের দিকে ছুঁড়ে মারে। দরজা খুলে ভেতরে ঢুকে ধরাম করে বন্ধ করে। ওর সকল বন্ধুদের রাগ উবে যায়। সবাই হাসিতে ফেটে পড়ে। পাতা চমকে উঠে দরজা বন্ধ করার শব্দে। কি হলো তার মাথার উপর দিয়ে গেল। সে খানিকটা না একটু বেশি ভয় পেয়েছে। তবে দরজায় অরুণ সরকারকে দেখে স্বস্তি মেলে। অরুণ দরজা লাগিয়ে পিছনে ফিরে ভোরকে নামিয়ে দেয়। দেখতে পায় বিছানায় জড়সড় হয়ে বসে আছে পাতা। সে সান্ত্বনার সুরে বলে, রিল্যাক্স, ইটস মি। এত ভীতু তুমি, জানতাম না তো। ভোর অরুণের কোল থেকে নেমে পাতার কাছে যায়। পাতার সামনে বাবু হয়ে বসে গালে হাত রেখে তাকিয়ে থাকে। পাতা তার কিউট নাকটা টিপে অরুণের উদ্দেশ্যে বলে, আমি মোটেও ভীতু নই, তবে একটু চমকে গিয়েছিলাম। অরুণ এক ভ্রু উঁচিয়ে অবিশ্বাসী চোখে চায় পাতার দিকে। ভীতু নয়। সে পরনে পাঞ্জাবি খুলে সোফায় বসে গায়ে লিয়ে দেয়। পাতার দিকে তাকিয়ে কটাক্ষে সুরে বলে, সে দেখা আছে। পাতা কটমট করে চায় অরুণের দিকে। লোকটা কি তার সাথে ঝগড়া করতে চাইছে? মানছে সে একটু ভীতু, বেশি না, এইটুকুই। সেটা ঢোল পিটিয়ে বলতে হবে ভোরের সামনে। ভোর তার কোলে মাথা রেখে শুয়ে আছে, ঘুমোয়নি। অরুণ উঠে আসে সোফা থেকে। বিছানার পাশে রাখা এসি রিমোট নিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়। রিমোট ঢিল দিয়ে পরনের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। পাতার চক্ষু যুগল কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোক জামা কাপড় খুলছে কেন? চেঞ্জ করবি তো ওয়াশরুমে জানা। এরকম নিজের বডি শেপ দেখিয়ে পাতাকে দুর্বল করার ধান্দা, তাই না? পাতা অরুণের দিকে তাকিয়ে থাকে ট্যাপ ট্যাপ করে। ঝলমলে সাদা লাইটের আলো স্পষ্ট সব। অরুণের বলিষ্ঠ পেটানো শরীর, হাতের মাংসল পেশি ফুলে আছে। ফর্সা বুক কালো লোমে আবৃত। সিনা টান টান করে তার দিকেই তাকিয়ে। পাতা ঢোক গিলে অরুণের ভ্রুযুগলে ভাঁজ পড়ে। পাতার কোলে মাথা রাখা ছেলেকে দেখে এসে গম্ভীর গলায় বলে, ভোর নিত্যরাতের মতো আজকেও আমার সাথে থাকবে। তোমার কোনো সমস্যা? স্পষ্ট এবং সত্য কথা বলবে, জড়তাহীন। পাতার চাহনি বদলে যায়। অরুণের থেকে নজর সরিয়ে কোলে শুয়ে থাকা ভোরের দিকে চায়। ছোট্ট ভোরও চোখ উল্টে তার দিকে তাকিয়ে জবাবের আশায়। আম্মু কি মানা করবে? পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খায়। চুলের ভাঁজে হাত গুলিয়ে ভোরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই। ভোরের গোমরা মুখে হাসি ফুটে ওঠে। অরুণের অধরকোণে ক্ষীণ হাসির রেখা। সে বাইরে যেতে যেতে পাতার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ পাতাবাহার। পাতা অরুণের দিকে চায়। আবারও ফর্সা বলিষ্ঠ পিঠ নজরে আসে। অরুণ দরজা খুলে, পাতাবাহার, এভাবে দেখে কি দেখছো? আগে কোনো ছেলে দেখোনি? চোখ দিয়ে গিলে খাচ্ছ যেন।
বলেই থামে না, বেরিয়ে যায় দরজা ভেজিয়ে। বাইরে বের হতেই নজরে আসে বন্ধুদের দল, এখনো যায়নি। তার খালি গা দেখিয়ে মিটিমিটি হেসে আঙ্গুল উঁচিয়ে অল দ্য বেস্ট বুঝিয়ে কেটে পড়ে। অরুণ বিরক্তিকর শ্বাস ছাড়ে। অরুণ যাওয়ার পর পাতা হা করে দরজার দিকে তাকিয়ে ভোর পাতার কোল থেকে উঠে বসে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে, আম্মু, চোখ দিয়েও খাওয়া যায়? পাতা অসহায় চোখে ভোরের দিকে চায়। কি জানি, আমি তো পারি না, তুমি পারো? ভোর মাথা নাড়ল। সে পারে না। পাতা ভোরের কিউট মুভমেন্ট দেখে ভোরের গাল টিপে দেয়। ভোর মুচকি হেসে বলে, আম্মু, তোমাকে অনেক সুন্দর লাগছে। পাতা ভোরকে কোলে বসিয়ে দিয়ে গালি মুখে আদর করে। ছেলেটা এই কথাটা অনেকবার বলেছে আজকের এই বেলায়। এত মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে শুনতে তার ডায়াবেটিস না হয়ে যায়। এর মধ্যে অরুণ আসে। পাতা সেদিকে তাকায়, হাতে একটা খাঁচার মতো ঝুড়ি। কি আছে ওতে? অরুণ দরজা বন্ধ করে ঘরে ঢুকে খাঁচাটা কাঠে টি টেবিলে রেখে সেটার দরজা খুলে দেয়। ভেতর থেকে মেয়ে মেয়ে করে অভিযোগ করতে করতে বের হয় পাতাবাহার। তার অভিযোগ, তাকে কেন সারাটা বেলা বন্দি করে রাখা হলো। সে অরুণের দিকে বড় বড় করে চেয়ে মেয়েও মেয়েও করে, যেন বকছে। অরুণ হাত বাড়িয়ে বিড়াল শাবকটির কান ধরে পাতার দিকে ঘুরে দেয়। পাতা হা করে তাকিয়ে অরুণ সরকার ও বিড়াল ছানার কাণ্ড দেখছে। না কুচু লোকটা আবার বিড়াল পোষে নাকি? পাতা নাক সিটকায়। তার বিড়াল ভালো লাগে না তেমন না। তার ধারণায় এ বিড়াল কিউট বাট গা ঘেঁষে। দূর থেকে এদের ভালো লাগে। বিড়াল শাবকটি নতুন মেহমান ও ভোরকে দেখে মেয়া মেয় করে শরীর দুলিয়ে এগিয়ে যায় তাদের দিকে। পাতা চোখ বড় বড় করে ভোরকে নিয়ে দাঁড়িয়ে পড়ে বিছানার উপর। পাশ থেকে ছোট্ট টেডি টাইপ কুশন বিড়ালের দিকে তাক করে বলে, এই যা, এই দিকে আসছিস কেন? ভোরের বাবা, সরান এটাকে, খামচি দিবি তো। ভোর, তুমি কোথায় আছো? অরুণ মুখ টিপে হাসে অগোচরে। ভোর এসে বিড়ালটাকে কোলে তুলে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু, এটা খামচে দিবে না। দেখো, সুন্দর ও কিউট, একদম তোমার মতো। পাতা শাড়ি সামলিয়ে বিছানা থেকে নামে। বিড়াল ছানা তার মতো দেখতে। আশ্চর্য। ভোরের কোল থেকে নেমে পাতার দিকে এগিয়ে আসে তার সাথে কুশল বিনিময় করতে। বোকা পাতা বুঝলই না। সে অরুণের পিছনে লুকিয়ে পড়ে। সরান তো এটাকে, আমার পেছনে আসছে কেন? অরুণ বিড়াল শাবককে দেখিয়ে বলে, পাতাবাহার, মিট অ্যানাদার পাতাবাহার। পাতা মাথা এলে বেলে যায়। কি বলল? কি সব ছাতার মাথা বলছেন? বিড়াল শাবকটি লাফ দিয়ে পাতার পরনের শাড়ি খামচে ধরে, আর পাতা অরুণের বাহু খামচে ধরে শুশু করে। এদিকে ভোর হেসে কুটি কুটি। পাতা তার দিকে তাকিয়ে বলে, এটা কিন্তু ঠিক না ভোর, ওই বিড়ালের বাচ্চাটাকে সরাও। অরুণ ঝুঁকে বিড়াল শাবকটিকে কোলে তুলে নেয়। ব্যাস, পাতা অরুণকে ছেড়ে সরে দাঁড়ায়। অরুণ বিড়ালটির গায়ে হাত বুলিয়ে বলে, এটার নামও পাতাবাহার। পাতা অবাকের চূড়ান্ত পর্যায়ে। বিড়ালের নাম পাতাবাহার হতেই পারে, কিন্তু লোকটা তাকেও পাতাবাহার সম্বোধন করে। এর মানেটা কি দাঁড়ালো? পাতা কোমরে হাত রেখে কটমট করে বলে, ও ভালো, খুব ভালো। তার নামকরণ আগে করাটা কারটা করেছেন শুনি? বিড়াল নামক পাতাবাহার মিউমিউ করে পাতার দিকে তাকিয়ে। পাতা তাকে চোখ রাঙায়। ভোর হামি তুলছে বারংবার। অরুণ সেটা লক্ষ্য করে বলে, আপনারটা আগে করা হয়েছে। কলিজা বলল ওকে নাকি আপনার মতো দেখতে, তাই ওর নামকরণ আপনার নামে করা হয়। তার কোনো আর কেউ নয়। ছেলেটার ঘুমে চোখ ছোটো ছোটো আসছে। আপনি চেঞ্জ করে এসে শুয়ে পড়ুন। পাতা প্রথম কথা শুনে ঝগড়া করার প্রস্তুতি নিলেও শেষের কথায় দমে যায়। তবে সে জবাবদিহিতা ঠিকই চাইবে। পাতা অরুণের কোলে বিড়াল শাবকটির দিকে তাকিয়ে ভেঙচি কাটে। তার বর ওরফে জামাই, তার জামাইয়ের কোলে তার থাকার কথা, অথচ বিড়ালের বাচ্চা বসে আছে। পাতা তোর কপালটা আসলেই ফুটো। হঠাৎ কিছু মনে পড়ে পাতা মিনমিনে গলায় বলে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে বলছিল সকলে, এখন? অরুণ পাতার দিকে চায়। ও, আমি অজু করে আসছি, আপনি করবেন না? হুম। আলমারিতে আপনার সব জিনিসপত্র আছে, যান চেঞ্জ করে আসুন। তাদের কথোপকথনের মাঝে ভোর বলে ওঠে, আব্বু, আমিও নামাজ পড়বো তোমাদের সাথে। অরুণ ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ওকে কলিজা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।